শুধু আজোদশ রহমতাল লিল আলামিন, শুধু আজোদশ রহমতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। শায়ের বলেন, আপনার অস্তিত্বটাই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, আর আপনার জন্য আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সমস্ত জায়গাকে সেজদার জায়গা মসজিদ বানায়া দিয়েছে। আগেকার জমানার নবী রাসূল গণদের ইবাদত খানা ছিল, ওখানে ইবাদত করত, বাইরে করার সুযোগ ছিল না। আর আপনার নবী আমার নবীর জন্য আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সবটুকু জায়গায় হেলিকপ্টার আর বিমান বলেন যেখানেই থাকেন না কেন, জমিনে বলেন আর 7 তলা ভবন বিশিষ্ট জমিনের নিচে আন্ডারগ্রাউন্ডে থাকলেও সব জায়গাতেই আপনি নদীতে, হাটে, ঘাটে, মাঠে, সাগরে যেখানেই থাকেন আপনি সিজদা করতে পারবেন। এটা আপনার আর আমার নবীর রহমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال تعالى يا أيها الناس إني رسول الله إليكم جميعا. وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে নামাজের দুরূদ শরীফ পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে শুক্রবার দিন রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ তাআলা আদায় করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিলকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আর দয়া ছাড়া গত বছর এই দিনে আমরা কি করেছিলাম, আজকে কি করতেছি, দিন তারিখ নির্দিষ্ট করে এই সময়ে কি করেছিলাম বলতে পারবো না। এতটুকু সময়ের ভিতরে আল্লাহ কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর এর ভিতরে আল্লাহ আপনাকে আমাকে হায়াতে দিয়েছেন, সুস্থতা রেখেছেন, মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতি মাস।
এই মাসে আল্লাহ তাআলা তার প্যারা দুস্থকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আবার এই মাসে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিয়েও গিয়েছেন। যেমন সুখ তেমন দুঃখ, দুটোটাই এর মধ্যে গাঁথা আছে। এজন্য আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট কয়েকটি আয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আজকে আপনাদের সম্মুখে যে বিষয় আলোচনা করব সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছিলেন রহমত স্বরূপ। রাসূলের জন্ম ইতিহাস নিয়ে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন রহমত স্বরূপ। আল্লাহ তাআলা আপনার নবী, আমার নবী, সবার শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা বিশ্ব ধরার জন্য রহমত হিসাবেই প্রেরণ করেছেন। এতে সামান্য পরিমাণ সন্দেহের অবকাশ নেই। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য একমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই কথাটা একজন শায়ের তার কবির ভাষায় বলেছেন, শুধু আজোদশ রহমাতাল লিল আলামিন, শুধু আজোদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। শায়ের বলেন, আপনার অস্তিত্বটাই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, আর আপনার জন্য আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সমস্ত জায়গাকে সেজদার জায়গা, মসজিদ বানায়া দিয়েছে। আগেকার জমানার নবী রাসূলগণদের ইবাদত খানা ছিল, ওখানে ইবাদত করত, বাইরে করার সুযোগ ছিল না। আর আপনার নবী, আমার নবীর জন্য আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সবটুকু জায়গায় হেলিকপ্টার আর বিমান বলেন, যেখানেই থাকেন না কেন, জমিনে বলেন আর 7 তলা ভবন বিশিষ্ট জমিনের নিচে আন্ডারগ্রাউন্ডে থাকলেও সব জায়গাতেই আপনি নদীতে, হাটে, ঘাটে, মাঠে, সাগরে যেখানেই থাকেন আপনি সিজদা করতে পারবেন। এটা আপনার আর আমার নবীর রহমত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। সর্বশেষ আবার সবার শ্রেষ্ঠ। সর্বশেষ কিভাবে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। এর মাঝে সবার শেষে পরিসমাপ্তি এঁকেছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবির মাধ্যমে। সুবহানাল্লাহ। আবার সর্বশ্রেষ্ঠ কিভাবে? আপনার নবী আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন। এতে সামান্য পরিমাণ সন্দেহের অবকাশ নেই। একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে সহজ হবে। আমি যে উদাহরণগুলো দেই শুধুই জাস্ট বোঝার জন্য, যুগোপযোগী উদাহরণ দেই। কেন দেই এটাও তো বোঝার বিষয়। একটা বিষয়কে বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 6666টা আয়াত আল্লাহ নাজিল করেছেন।
এতগুলো আয়াত সবই কি বিধান সংযুক্ত? সবই কি বিধানের আয়াত? কথা আমরা বুঝেন নাই, উত্তর দেন নাই। আল্লাহ তাআলা 31 পারা কোরআন সবটুকুই কি আল্লাহ বিধান নিয়ে আলোচনা করছে? 500 বার তার চেয়ে সামান্য একটু কম বেশি শুধু কোরআনে আল্লাহ বিধানের আয়াত নাজিল করছে, সংবিধান। আর এই সব সংবিধানকে বোঝানোর জন্য মানলে কি হবে, না মানলে কি হবে, ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ জুবাব, মশা মাছির উদাহরণ দিয়া আল্লাহ কোরআনে বুঝিয়ে দিয়েছেন কিভাবে নমরুদের নাকে ঢুকছে আর লেঙ্গা মশা দুইখা এই পাপিষ্ট জালেমকে আল্লাহ কেমনে ধ্বংস করছে ইত্যাদি ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরে জুবাব, মশা মাছির উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছেন কোরআনকে এইভাবে বুঝো আর মানো। তো উদাহরণ যদি দেই এটা কি খারাপ? কথা বলতে হবে সবাই। উদাহরণ দেওয়া কি খারাপ? কেন উদাহরণ দেওয়া হয়? বোঝার জন্য, আর কিছু, আর কোন লক্ষ্য উদ্দেশ্য নেই। তো উদাহরণটা তো কমপক্ষে আমি দিতে পারবো, মিম্বরে বসে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, এটার মধ্যে তো কোনো বাধা নেই, আছে? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? উদাহরণ কি দিব? একটা মাহফিল সাজায় মানুষের, প্রধান অতিথি থাকে কি থাকে না? মাহফিল করার জন্য প্রধান অতিথি যারা মাহফিল করে তারা জানে মাহফিল সাজানোর জন্য একজন প্রধান অতিথি এখানে রাখে, তারপরে অন্যজনের নাম থাকে আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান, থাকে কি থাকে না? এরপরে একটা মাহফিল সাজানোর জন্য স্টেজ তৈরি করে কি করে না? স্টেজে 1.25 লক্ষ, 1.5 লক্ষ, 2.5 লক্ষ মানুষের সামনে একটা স্টেজ তৈরি করে। এই 2.5 লক্ষ মানুষ কি স্টেজে উঠলে স্টেজ থাকবে? জোরে কথা বলতে হবে, থাকবে? তাহলে স্টেজ কি বড় হয় না ছোট হয়? ছোট হয়। স্টেজ কি হয়? সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উঠতে পারে, সম্মানের জায়গায় সবাই যেতে দেখতে পারে, তাই না? স্টেজটাকে সাজানো হলো, সবাই বয়ান বক্তৃতা দিচ্ছে, আর মানুষ এত পরিমাণ উপস্থিত হয়েছে, লাখে লাখ মানুষ উপস্থিত হয়েছে, কিন্তু সবার ভিতরে একটা কাজ করে যে প্রধান অতিথির আলোচনা না শুনে, কথা বলতে হবে, না শুনে অপেক্ষায় থাকে প্রধান অতিথি কবে আসবে, তাই না? তো প্রধান অতিথির অপেক্ষায় 1.25 লক্ষ, 1.5 লক্ষ মানুষ এখানে উপস্থিত থাকে, বসে থাকে ঘন্টা কি ঘন্টা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রোদ্রে বৃষ্টিতে ভিজে মানুষ অপেক্ষায় থাকে। সম্মানিত মানুষের একটু চেহারাটা দেখি আর দুইটা কথা শুনি, আল্লাহ হয়তো হেদায়েত নসিব করবে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই আসমান আর জমিন সাজিয়েছেন। আল্লাহ তাআলা 1.25 লক্ষ আমন্ত্রিত উলামায়ে কেরাম যেমন থাকে 10 জন 20 জন, আল্লাহ 1.25 লক্ষ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করে প্রধান অতিথির সংবাদ দিয়ে গেছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ শেষ নবী, প্রধান অতিথি শেষে আসবে, আমি তো নবী হয়েছি, কিন্তু আমি চাচ্ছি ওই প্রধান অতিথিকে দেখার জন্য আমাকে কমপক্ষে তার উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ, তা আসতে বলছেন কেন? সুবহানাল্লাহ কি কিনে আনছেন নাকি? জোরে বললে সমস্যা নেই, মরার মতো থাকলে ভালো লাগে না। প্রধান অতিথিকে আগমন, শুভ আগমনের জন্য, প্রধান অতিথির সম্মান আর অভ্যর্থনা দেওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত নবী রাসূলগণ সংবাদ দিয়েছেন প্রধান অতিথি আসবে, প্রধান অতিথি আসবে, অপেক্ষায় থাকে। সবাই সংবাদ দিয়েছে, অপেক্ষা। কোন কোন নবীর দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কান্নাকাটি করছে, দোয়া কবুল করে ফেলছে। যেমন ঈসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ প্রধান অতিথির মেহমান হইতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রধান অতিথির কি হইতে চায়? মেহমান হইতে চায়, প্রধান অতিথির মেহমান। এই প্রধান অতিথি কে?
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 লক্ষ নবী রাসূল দিয়া আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন এবং মানুষকে হেদায়েতের দিকে আহ্বান দিয়েছেন, দিয়া বলছেন যে প্রধান অতিথি আসবে। 6 লক্ষ নবী রাসূলগণ দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন যাতে করে প্রধান অতিথির সম্মান ঠিক হয়। তাহলে প্রধান অতিথির সম্মান কম হইলে কি প্রধান অতিথি হয়? জোরে বলেন হয়। তাহলে আমার নবী আপনার নবীতে সর্বশ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সাজিয়েছেন আর আপনার নবী আর আমার নবীর আগমনের জন্য। সেই নবীজিকে আমরা দেখতে পারি না, সেই নবীজির উম্মত হওয়ার জন্য নবী রাসূল দাবি করেছেন আর আমরা এমনিতে হয়ে গেছি। কত বড় ভাগ্যের বিষয়, কত বড় ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। দুনিয়াতে যত মানুষ বলেন, দানব বলেন, যত কিছু প্রাণী, সব কিছুর জন্য, মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, যত ধর্মাবলম্বী আছে সবার জন্যই আপনার রাসূল, আমার রাসূল শ্রেষ্ঠ নবী এবং একজন নবী হিসাবে এসেছেন। আগেকার জমানার একজন নবী আসতো কোন গোত্র কেন্দ্রিক, একটা গোত্র একটা বংশের জন্য আসতো, একটা বিধান নিয়ে আসতো। নবীজি মারা গেছে, রাসূল মারা গেছে, তার ওই চলে যাওয়ার সাথে সাথে কিতাবও সাথে চলে গেছে, মানে ওই বিধান আর নাই। পরের নবী আবার আইসা আবার দাওয়াত দিয়েছে। এইভাবে গোত্র কেন্দ্রিক, এলাকা ভিত্তিক আল্লাহ তাআলা নবীদেরকে একই জমানায় কয়েকজন নবী ছিল, একই জমানায় কয়েকজন নবী ছিল। আল্লাহ এইভাবে নবীদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কিন্তু আপনার নবী আর আমার নবীকে আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য সর্বশ্রেষ্ঠ নবী, যেদিন থেকে নবীজি নবুয়ত পেয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত ধর্মাবলম্বীদের জন্য আপনার নবী আমার নবী। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেছেন কালামে পাকে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস সম্বোধন রাসূলের দিকে, মানে রাসূল বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি পুরা দুনিয়ার সমস্ত মানব দানবের জন্য, সবার জন্য আমি রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে প্রেরণ করাকালীন সময়ে আল্লাহ কিছু অলৌকিক ঘটনাও আল্লাহ দেখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজির জন্মকালীন কিছু অলৌকিক ঘটনাও আল্লাহ দেখিয়ে দিয়েছেন। সময় যদি থাকে এক দুইটা ঘটনা বলবো, আর না হয় আগামী জুমাতে বলবো। আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে প্রেরণ করবেন, প্রেরণের আগেই নবী সিরাত গ্রন্থে আছে, বিভিন্ন ইতিহাসে আছে, কুরআনুল কারীমেও আছে, নবীজির জন্ম হওয়ার 50 দিন বা 55 দিন আগে সিরাতে ইবনে হিশামের মধ্যে আসে, প্রথম খণ্ড 43 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত আল্লাহ নবীজির জন্ম সম্পর্কে ইতিহাস তুলে ধরে সেখানে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এই উপলক্ষে আসহাবে ফিলের ঘটনায় আব্রাহার বাদশা সহ 20 থেকে 60,000 শক্তিশালী সেনাবাহিনী সহ হস্তি বাহিনীকে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন। আস্তে সুবহানাল্লাহ, বুঝলেন না? কোথায় গেছেন নাকি? হ্যাঁ, শরীরে শক্তি নাই।
সুবহানাল্লাহ আওয়াজ যদি আপনি জোরে দেন আপনার লস নাই, লাভ আছে। কি লাভ আমি বলি, আপনার এই সুবহানাল্লাহ বলার কারণে আপনার আওয়াজ যদি আমার মাইকে ঢুকে, আর এই মাইকের এরিয়া যত দূর পর্যন্ত যাবে, এর ভিতরে ইট বালু কণা সিমেন্ট যা আছে, বিল্ডিং গাছপালা তরু লতা যা আছে বাতাস সহ সবগুলো হাসরের মাঠে আপনি যদি জাহান্নামী হন, জাহান্নামের পথে দাঁড়িয়ে বলবে সাবধান, আমি সুবহানাল্লাহর আওয়াজ। কোথায় নিয়ে যাও? জাহান্নামে। কেন? সুজাপাড়া মসজিদে সুবহানাল্লাহ বলছিল, মাইকে আমি আওয়াজ শুনছিলাম, ওই আওয়াজের কারণে আল্লাহ পবিত্র এই শব্দ উচ্চারণ করেছে, আমি তাকে জাহান্নামে যেতে দিব না। এখনো সুবহানাল্লাহ আসতে পারে। ফেরেশতারা বলে এটা কি কাহিনী, আল্লাহ তো বলছে জাহান্নামে নিতে, এখন আবার? তো আল্লাহ তাআলা কি জিজ্ঞেস করবে ফেরেশতারা, আল্লাহ ওরা কারা? সিমেন্ট বালু আইসা দাঁড়াই গেছে, ওরা কারা? জিজ্ঞেস করো ওরা কারা? ওরা নাকি সুবহানাল্লাহ আওয়াজ শুনছিল সুজারপাড়া জামি মসজিদে, ফ্যান ভাঙা ফ্যান দিয়ে দাঁড়াই গেছে, এরা বলে আওয়াজ শুনছে সুবহানাল্লাহ, ওরা জাহান্নামে যেতে দেয় না। আল্লাহ বলবেন ওরা সত্যই বলেছে, ওদেরকে তুমি এখান থেকে সরাইতে পারবে না, যাও রাস্তাটাকে ব্রেক করে রাস্তা অন্যদিকে ঘোরায় তাকে জান্নাতে ঢোকায়া দাও। এজন্য আওয়াজকে উঁচু করা চাই, মুমিনের আওয়াজ উচ্চ কণ্ঠ হবে, আল্লাহু আকবারের ধ্বনি হবে উচ্চ। আর কাফের মুশরিক বেদুইন ইহুদি খ্রিস্টান নাসারা যখন মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি শুনে সাথে সাথে রব্বে কারীমের এই বড়ত্বের আওয়াজ শুনে প্রস্রাব করে দিতে বাধ্য হয়। ইতিহাস আছে এমন, ইতিহাস সাহাবায়ে কেরামের ইতিহাস, বেশি দূরে না, আফগানিস্তানের ইতিহাসে দেখেন, একজন মুজাহিদ একটা পাহাড়ের গর্তের ভিতরে শুয়া ছিল, হঠাৎ করে শতের ঊর্ধ্বে রুশ বাহিনী আইসা আক্রমণ করেছে। উপর থেকে দেখলেন হায় কি অবস্থা, এত মানুষ, ও তো ভাবছে আমি তো মারাই যাব, উপরের দিক থেকে অস্ত্র হাতে নিয়ে জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। এক ধ্বনিতে সব থরথর করে কাঁপুনি, সব অস্ত্র নিচে নামাও, সব অস্ত্র নিচে ফালায়, হাত উপরে উঠাও। হাত উপরে উঠাইছে, সোজা সামনের দিকে হাঁটো, অস্ত্র ছেড়ে সামনের দিকে হাঁটছে। একজন মানুষ এই শতের ঊর্ধ্বে রুশ বাহিনীকে বন্দী করে জাহান্নামে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, অন্যদিকে চলে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, এই উপলক্ষে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটিয়েছেন, যেমন আসহাবে ফিলের ঘটনা। আব্রাহার বাদশা, ইয়ামানের গভর্নর আব্রাহার বাদশা, তার ভিতরে একটা শয়তান কুমন্ত্রণা দিয়েছে। কি কুমন্ত্রণা? ও ভাবছে যে কাবাঘর একটা নির্মাণ হয়েছে কুরাইশি বংশে, তা আমি একটা কাবাঘর বানাবো। হ্যাঁ, কি করবে? জোরে বলবেন, আমার হানা বলবেন। হ্যাঁ, কি বানাবে? কাবাঘর বানাবে। ও বানাইছে, গির্জার মতো একটা কাবাঘর বানাইছে, বানায় ঘোষণা দিয়েছে যে মক্কা শরীফে উপস্থিত যে কাবাঘর আছে ওই কাবা না, এটা হলো আসল কাবা, ওখানে আর তওয়াফ করা চলবে না, এটার মধ্যে তওয়াফ করতে হবে। তিনি আইন জারি করেছে। আর হস্তি বাহিনী মানে হাতি বাহিনী, অর্থাৎ হাতি তো অনেক শক্তিশালী, তার নিজের যেই হাতির উপর সে সোয়ার হয়তো ওই হাতির নাম মাহমুদ। ওই হাতির নাম কি? মাহমুদ। ওই মাহমুদের নেতৃত্বে কোন রেওয়ায়েতে 8টা, কোন রেওয়ায়েতে 12টা হাতি দিয়া, কোন রেওয়ায়েতে সিরাতে ইবনে হিশামে আছে 20,000, আবার অন্য রেওয়ায়েতে আছে 60,000 শক্তিশালী বাহিনী দিয়ে পাঠাইছে। হাতি শক্তিশালী তো কাবাঘরের চতুর্দিকে শিকল দিয়া বাঁধবে, বাইদা হাতির কাঁধে লাগায় দিবে আর হাতির পাছায় দিবে আঘাত, আর যাতে করে কাবাঘরের মূল থেকে কাবাকে শেষে ভেঙে তছনছ করে দেয়। এই পাইকারা সে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কুরাইশি বংশের লোকেরা শুনে তখন পুরা পৃথিবীর মাঝে একটা মারাত্মক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে। হায় হায়, এত বড় শক্তিশালী ব্যক্তি, আবার এত শক্তিশালী বাহিনী, তারা এখানে এসে আক্রমণ করবে। এটা তো কুরাইশি বাহিনী যত শক্তিশালী হোক ভিতরে মানতে পারে নাই। 2-4-5 জন তো মেজাজ করা থাকে, কি থাকে না? সব বংশী তো থাকে না? তো একজনের ভিতরে হিট লেগে গেছে, আমাদের বাপ-দাদার সেই পৈতৃক সম্পত্তির মাঝে আঘাত করবে, অসম্ভব। রাতে গিয়া
ওই বানানো গির্জার ভিতরে গিয়ে ঢুইকা সুন্দর কইরা বাথরুম কইরা চলে আসছে। আব্রাহার বানানো সেই কাবা, যেটাকে কুল্লাইস বলা হয়, এটার নাম দিছে কি? কুল্লাইস। এই কুল্লাইসের ভিতরে ঢুইকা গান্দিকে কাম করে রেখে আসছে। আব্রাহার বাদশা কই কাজটা করছে কি? সাগার পাইছে না। আমার মান ইজ্জত ঐতিহ্য সবটুকুকে শেষ করে দিছে। যাও বলছিলাম যাবো যাবো, এখন তো পুরোপুরি যেতে হবে, যা আর রাখবো না। এই শক্তিশালী বাহিনী নিয়ে সামনে চলছে, কাবার পাশাপাশি চলে আসছে। চলে আইসা একটা জায়গায় তারা আটকে গেছে। কেন? হাতিগুলো আর সামনের দিকে যায় না, হাতিগুলো এখন উল্টা ইয়ামানের দিকে চলে যায়। কতবার চেষ্টা করতেছে এই হাতিগুলোকে কাবার দিকে রোধ করতে, কাবার দিকে ঘুরাইতে পারে না। ঘুরাইলেই ওই হাতিগুলো আবার উল্টা দিকে যখন করতে যায়, দৌড় শুরু করে। আই কঠিন অবস্থা, বারবার চেষ্টার পরেও পারে না। এদিক দিয়া আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন কুরাইশের সর্দার, বড় সম্মানিত মানুষ ছিলেন। তাকে দিয়া তৎকালীন সময়ে মানুষ দোয়া করলে, যদি বৃষ্টির জন্য দোয়া করত, বরকতি মনে করত, আল্লাহ বৃষ্টিও দিতেন। রৌদ্রের জন্য দোয়া করলে রৌদ্র দিতেন। এই মহান এক ব্যক্তি, তার কানে এই সংবাদ পৌঁছে যে আপনার উট, ছাগল, ঘোড়া, দুম্বা যা কিছু আছে এগুলো তারা দখল করে ওখানে আটকে রাখছে। এক নাম্বার। দুই নাম্বার, আপনার পদক্ষেপ কি? এখানে তো আল্লাহর ঘর, এটা তো এটাকে ধ্বংস করে ফেলবে, ইবাদতখানা, এটাকে ধ্বংস করে ফেলবে, তো এটার পদক্ষেপ আপনার কি হবে? সবাই এই বংশের যারা আছে একত্রিত হয়ে ওনার কাছে আসছে। আসার পরে বলছে দেখা যাক কি করা যায়, দেখা যাক কি করা যায়। উনি চলে গেছে। আব্রাহার বাদশার কাছে গিয়ে বলতেছে, আমার যে উটগুলো ধরে রাখছো তোমরা, এই উটগুলো আর ভেড়া দুম্বা গুলো দিয়ে দাও। আশ্চর্য, আমরা তো আসছি কাবাগর ধ্বংস করার জন্য, আপনি আসছেন উট আর দুম্বার ভেড়া নেওয়ার জন্য। ঘটনা কি? আপনি কি আমাদের কথা বুঝেন? হ্যাঁ অবশ্যই বুঝছি। কি বুঝছেন? যে তোমরা কাবাগর ধ্বংস করবা, তো এর জন্য আপনি কোনো মোকাবেলা নাই, পদক্ষেপ নিবেন না? তখন আব্দুল মুত্তালিব বলেছিল, যার ঘর সেই হেফাজত করবে। আমারটা আমারে দাও, ওট আর বেড়া দুম্বার মালিক আমি, এটা আমাকে দাও, আর ওই ঘরের মালিক যে, ওইটাই উনি হেফাজত করবে। সুবহানাল্লাহ। একথা বইলা ওনার জিনিস উনি নিয়ে আইসা করছে। আইসা কুরাইশ বাহিনী চিন্তা করলো, মনে হয় কোনো ভালো আলোচনা করে আসছে, একটা সমাধানের পথ হবে। আইসা জিজ্ঞাসা করছে, জিজ্ঞেস করার সময় দেখে সামনে উট, ভেড়া, দুম্বা নিয়ে আসছে। ঘটনা কি? আপনি না ওইখানে গেছেন একটা সুরাহা করবেন, সুরাহার তো কিছুই না, আপনি কি নিজের জিনিস নিয়ে আসলেন? আবার সবাই শক্তভাবে বলতেও পারে না, সম্মানিত লোক। তখন বললেন, আমি তো এই কথা বলে আসছি, বিশ্বাস রাখো, যারটা যে সেই হেফাজত করবে, তোমরা তোমাদের কাজ করো। সুবহানাল্লাহ। আব্রাহার বাদশা পরের দিন সেই হাতিকে ইয়ামানের দিক থেকে ঘুরাইয়া বারবার যখন কাবা ঘরের দিকে রূপ করার চেষ্টা করছে, পরিশেষে আর পারে না। হঠাৎ করে থাকে দেখে সাগরের দিক থেকে ছাঁকে ছাঁক ছোট ছোট পাখিগুলো আইসা, আমরা যে বুট খাই, এই যে গম, গম গম দেখছেন, গম, গম, আর যে ডাল দেখছেন, ডাল, ডাল, ডালের মতো ছোট আর গমের মতো ছোট। গমের মতো যেমন ছোট, এমন ছোট পাথরগুলো মুখে নিয়েছে, আর ডালের মতো ছোট যে পাথর আছে, এইসব পাথরগুলো দুইটা পায়ের মধ্যে এইভাবে ধরছে। এই ছোট ছোট পাখিগুলো মুখে গমের মতো ছোট ছোট পাথরগুলো নিয়েছে, আর দুইটা পায়ের মাঝে ডালের মতো ছোট ছোট এই পাথরগুলো নিয়া যা খেয়ে যা আইসা আব্রাহার বাদশার বাহিরের উপরে আস্তে করে ছেড়ে দিয়েছে।
কিতাবে লেখা আছে এক একটা পাথর যখন মাথায় পড়ে মাথা ছিদ্র হইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হইয়া ওই হাতির উপরের দিকে পিঠের উপর থেকে ছিদ্র হইয়া ওই নাভি দিয়া বের হইয়া জমিন পর্যন্ত চলে যেত। আর কি হইতো, এক একটা এই শরীরের মধ্যে পড়া মাত্রই আমরা যে ঘোড়া আছে না, ঘোড়াকে যখন খড়কুটা খাওয়ানো হয়, ঘোড়ার লেদা দিলে এই চর্বিত বস্তু হয়, কি হয়? আপনারা আখ দেখছেন, আখ বাজারে যে বিক্রি করে, আপনারা কি বলেন এটাকে? গ্যান্ডারি যখন ওই বাজারে বিক্রি করে 1 গ্লাস 2 গ্লাস, এখানে একটা মেশিন থাকে আর গ্যান্ডারি গুলো ঠেলা ভিতরে দেয়। সর্বশেষ যখন দেওয়া হয় মেশিনটা প্রায় বন্ধ হয়ে যায়, এত শক্তি নিয়ে মেশিন চেষ্টা করে এটাকে চর্বিত বস্তু বানায় ফেলে। এটার ভিতরে কি আর গ্যান্ডারির কোন রস থাকে? আল্লাহ তাআলা ওই সব হস্তি বাহিনীর উপর যখন ছোট ছোট আবাবিল পাখির মুখের ভিতর থেকে যখন ছোট ছোট পাথর কণাগুলো ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা ওই চর্বিত বস্তুর মতো সবগুলো ঝাঁকে পড়ে রয়েছে, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। সামনে যারা ছিল আর পিছনে যারা ছিল এরা পলাইছে। সিরাত ইবনে হিশামে আছে আব্রাহার বাদশা পলায়ন কইরা সে ছুটতে তার প্রশাসনের কাছাকাছি চলে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে মসনদের কাছাকাছি শহরে চলে যাওয়ার পরে সেখানকার লোকগুলো যখন তার কাছে ভিড় করেছে, ওই ভিড়ের মাঝখানে এই সংবাদটা দিয়েছে যে এমন এক বাহিনী আসছে যে বাহিনীর মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই কথা বলতেই কিতাবে লেখা আছে তার নারী ভুঁড়িগুলো ফেটে তার কলিজার ভিতর থেকে কলিজাটা বের হয়ে গেছে। এইভাবে আব্রাহার বাদশাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এই ঘটনাটা ঘটেছে আমার নবী আপনার নবীর জন্ম উপলক্ষে। নবীজি দুনিয়াতে আসবে, সিরাতের কিতাবে লেখা আছে এই নবীর জন্ম উপলক্ষে আল্লাহ ইতিহাস সাক্ষী করে দিলেন যে এমন এক রাসূল আসতেছে, বাতিল রাসূলের সামনে কোনো আশ্রয় পাবে না, এমন এক সাচ্চা নবী দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। এটা একটা ঘটনা বললাম। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী জুমাতে আরো 9টা ঘটনা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করে।